বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা হলো এসবিআই লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কিত। এই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স হলো একটি পলিসি, যেটা এসবিআই যখন আপনারা লোন নিতে যান তখন এসবিআই ম্যানেজার লোন নেওয়ার সাথে সাথেই আপনাদের একটি ইন্স্যুরেন্স যোগ করে দেন। এই ইন্স্যুরেন্সটি আপনারা অনেকেই হয়তো বাধ্য হয়ে হয়তো টাকা পে করেন বা প্রিমিয়াম দেন, এবং আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে বিরক্ত বোধ করেন। এটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে এর আগেই আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা গিয়ে দেখতে পারেন। ওটা ছিল ফ্রিলুক ক্যান্সেলেশন, অর্থাৎ এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এই যে প্রিমিয়াম একটি সাথে সাথে দেওয়ার সাথে সাথে 15 দিনের মধ্যে আপনি পলিসিটাকে ক্যান্সেল করতে পারেন অথবা ক্লোজ করতে পারেন। অর্থাৎ ক্লোজ করার সাথে সাথে আপনি আপনার প্রিমিয়ামটি শুধু ফেরত পেয়ে যাবেন। কিভাবে, সেই নিয়ে ভিডিওটি আপলোড করা রয়েছে, আপনারা ভিডিওটি কি দেখতে পারেন। এবং বর্তমানে যে ভিডিওটি দেখছেন, এটা হলো যদি আপনার ফ্রিলুক ক্যান্সেলেশনের পিরিয়ডটা পার করে দিন, অর্থাৎ 15 দিন পার হয়ে যাওয়ার পরে যে রাস্তাগুলো থাকে সেইগুলো নিয়ে আমি আজ ভিডিওটি আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এটা ক্যান্সেলেশনের পরবর্তী যে পর্যায়গুলো থাকে না হলে, সেটা হলো অটো ডেবিট অফ, সারেন্ডার এবং পেড আপ পলিসি। অটো ডেবিট অফ, এই পেজটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমার একটি বন্ধুর পলিসির যে প্রিমিয়াম দিয়েছিল তার রিসিভ কপি। এটা ছিল স্মার্ট সাধন প্লাস, যেটা বন্ধুটি লোন নিয়েছিল 8,50,000, অর্থাৎ 8.5 লাখ টাকা লোন নিয়েছিল, যার জন্য এই পলিসিটা ওর সাথে যোগ করে দিয়েছিল এসবিআই ম্যানেজার। এবং যে প্রিমিয়ামটি ছিল সেটা ছিল 12,711 টাকা। টাকাটি অনেক। এটি 5 বছর কাটবে 12,711 টাকা করে, এবং 10 বছরের মাথায় টোটাল যে অ্যামাউন্টটি হবে 60-62,000, সেই টাকাটি 10 বছরের মাথায় আবার ফিরিয়ে দেবে। এটাই পলিসিটা এটাই বলে। এবং তার সাথে সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি ঘটে যার জন্য এই 8,50,000 এটা বন্ধুটাকে আর পে করার প্রয়োজন নেই। এটাই পলিসিটার মানে যে কভারেজ। কিন্তু একটা কথা বলে দিই, আপনারা যারা পিএসপি অ্যাকাউন্ট আছে তারা আপনাদের কারোরই চিন্তার কোনো কারণ নেই, কারণ যদি আপনাদের কোনো ক্যাজুয়ালিটি ঘটে তাহলে এসবিআই পিএসপি অ্যাকাউন্ট থেকে আপনি এমনিতেই 30 লাখ টাকা পাবেন। অতএব এসব পলিসি করাটা পুরোটাই আপনার উপরে। এবার বন্ধ করাটাও আপনার উপরে। এবার বন্ধ করার জন্য একটি গেল ফ্রিলুক ক্যান্সেলেশন, তারপরে আছে যে অটো ডেবিট অফ, অর্থাৎ একটি প্রিমিয়াম দেওয়ার পরে আপনি এটিকে অফ করার জন্য কি করতে পারেন। অর্থাৎ অটো ডেবিট অফ হলো একটি ফর্ম ফিল আপ করতে হবে। একটি প্রিমিয়াম দেওয়ার পরে যদি আপনার প্রিমিয়াম না নিতে ইচ্ছা করে তাহলে আপনি প্রিমিয়ামটি অফ করে দেবেন। অর্থাৎ এক্ষেত্রে স্যারেন্ডার সম্ভব নয় একটি প্রিমিয়াম দেওয়ার পরে, যদি এটি এলটিটিপির মধ্যে পড়ে। অর্থাৎ স্যারেন্ডার জিনিসটা কি? স্যারেন্ডার হলো আপনি যেটি সিঙ্গেল প্রিমিয়াম টার্ম ইন্স্যুরেন্স হয়, সেক্ষেত্রে আপনি স্যারেন্ডার যে কোনো মুহূর্তে করতে পারেন। কিন্তু যদি সেটা একের বেশি প্রিমিয়াম হয়, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 2 বা 3টে প্রিমিয়াম আপনার দেওয়া লাগে। এক্ষেত্রে 2টো প্রিমিয়াম দেওয়া লাগে। 2টো প্রিমিয়াম দেওয়ার পরে আপনি এটাকে স্যারেন্ডার করতে পারেন, এবং স্যারেন্ডার করার পরে আপনি যে 2টো প্রিমিয়াম যে টাকাটি হয় সেই টাকার 30% আপনি ফেরত পাবেন স্যারেন্ডার করলে। অর্থাৎ আপনার 2টো প্রিমিয়াম দিয়ে 30% নেওয়াটা ভালো, নাকি একটি প্রিমিয়াম দিয়ে বন্ধ করে দেওয়াটা ভালো, সেটা আপনারা বিচার করবেন। অটো ডেবিট অফ করার জন্য যে পথগুলো অবলম্বন করতে হয় সেটা হলো আপনারা প্রথমে কাস্টমার কেয়ার সার্ভিস পয়েন্টে আপনারা যোগাযোগ করবেন, বা আপনার ব্রাঞ্চের আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের সদস্য হলে, অর্থাৎ আমি নদিয়া জেলায় থাকি, নদিয়া জেলার কৃষ্ণগড়ে এই অফিসটি রয়েছে। অফিসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসেই এই ব্রাঞ্চটি থাকে, এবং সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে অটো ডেবিট অফ করা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটি রিনিউয়াল করা হয়, প্রতি বছর কেটে নেওয়া হয়, সেই টাকাটি আপনি কীভাবে বন্ধ করবেন, টাকাটি যাতে না কেটে নেওয়া হয় সেখান থেকে, তার জন্য এটি অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড লাগতে পারে, সাথে পাসবইয়ের ফ্রন্ট পেজ এবং যে আপনার পলিসিটা সেটার কপি নিয়ে যেতে হবে। এবং তার সাথে যে ফর্মটি, সেই ফর্মটি ফিল আপ ফর্ম নয়, একটি দরখাস্ত লিখতে হয়, সেটি জমা করে দিলে আপনার অটো ডেবিট অফ হয়ে যায়। একটি হলো অটো ডেবিট অফ। এবার অটো ডেবিট অফ না করে আপনি স্যারেন্ডার করবেন 2 বছর পরে। এখানে দেখতে পাচ্ছেন পলিসি স্যারেন্ডার করার জন্য এলটিটিপি, যেটাকে বলে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এই এলটিটিপির মধ্যে আসে বলে 2টো প্রিমিয়াম আপনাকে প্রিমিয়াম দেওয়া লাগে স্যারেন্ডার করার জন্য। স্যারেন্ডার করলে এক হয় 30% টাকা 2 বছরের পর, এবং
আপনি 3, 4, 5 যখনই আপনি খুশি স্যারেন্ডার করতে পারবেন। সেই অনুযায়ী আপনার রেট কেমন হয়, কত পার্সেন্ট করে আপনি পাবেন সেটা উল্লেখ রয়েছে উল্লেখিত চার্টে। এরপর পেড আপ পলিসি এবং স্যারেন্ডার যে দুটো নিয়ে আমি বলতে চলেছি। স্যারেন্ডার আপনি দুটো প্রিমিয়াম দেওয়ার পরে আপনার স্যারেন্ডার করলে যখন পাবেন না, তাহলে আপনি হতে পারে স্যারেন্ডার করলেন না, বা স্যারেন্ডার করার পরে আপনি একটি কাজ করা যায়, সেটা হলো পেড আপ পলিসিতে পরিণত করা। স্যারেন্ডার করার জন্য যে জিনিসগুলো, স্যারেন্ডার করার জন্য যে ফর্মগুলো লাগে সেগুলো হলো অরিজিনাল পলিসি ডকুমেন্ট এবং তার সাথে পাসবুকের কপি, সাথে প্যান কার্ড, আধার কার্ডের কপি এবং ক্যান্সেলেশনের ফর্ম, এগুলি লাগে স্যারেন্ডার করার জন্য। এবং স্যারেন্ডার করার পরবর্তী আপনি টাকাটি তুলে নিলেন, বা যদি আপনি সেটাও না করেন তাহলে আপনি অটো ডেবিট অফ করে দেবেন। অটো ডেবিট অফ করবেন মানে 2 বা 3টে প্রিমিয়াম দেওয়ার পরে আপনি অটো ডেবিটটি অফ করে দিলেন। তাহলে কি হলো, আপনার বইটিতে যে টাকাটি জমা পড়লো, মানে ওই আপনার ইন্স্যুরেন্সে যে টাকাটি জমা পড়লো, সেই টাকাটি যতদিন পর্যন্ত আপনার টার্মটি শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত চালু থাকবে। তার পরবর্তী 10 বছর পরে সেই টোটাল টাকাটা আপনি ফিরে পাবেন। পেড আপ পলিসি করার এটা একটি সুবিধা। দেখতে পাচ্ছেন এটি হলো স্যারেন্ডার করার জন্য ফর্ম। এই স্যারেন্ডার করার জন্য আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। একটি প্রিমিয়াম দেওয়ার পরে, যেটা সিঙ্গেল প্রিমিয়াম, সেই ক্ষেত্রে আপনি একটি প্রিমিয়াম দেওয়ার পরে এটি ফিল আপ করতে পারেন, বা যেটি দুটো প্রিমিয়াম আছে সেই ক্ষেত্রে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এটা হলো কাস্টমার কেয়ার নাম্বার, এখানে যোগাযোগ করে সমস্ত তথ্য আপনি জেনে নিতে পারেন। এবং আর কিছু অসুবিধা নেই আশা করি।